আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, স্টুডেন্ট সবাই যারা জুমে আছেন সরাসরি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করাবো, কাপিতল সেতে অর্থাৎ 7 নম্বর অধ্যায়, যে অধ্যায়ে আলোচনা করা হবে ট্রাফিক সংকেত পরিচিতি নিয়ে আলোচনা করব। সিনারেশনে সিমাফ্রিকে অথবা ট্রাফিক সংকেত, লাইটের এবং পুলিশের সরাসরি যে ইঙ্গিতগুলো দেয় সেগুলোর উপর আলোচনা করব। আজকের এই ক্লাসটা আমাদের গ্রুপ টি এর জন্য, যারা আজকে 7 নম্বর অধ্যায় কমপ্লিট করবেন। আপনাদের জন্য আজকের লিসনটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন বাস্তবে গাড়ি চালাতে যাইবেন, তখন আপনাদের যে সংকেতগুলো সবসময় দেখতে হবে এবং নজরে রাখতে হবে, সেগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যাল। তো এগুলোর উপরে আজকে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ দিবেন আশা করি পুরো ক্লাসটা। এবং আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সো মনোযোগ সহকারে ক্লাসটা করবেন সবাই, যাতে করে পরীক্ষা প্রশ্ন আসলে অ্যান্সার দিতে পারেন। সঠিক অ্যান্সার কিভাবে দিবেন আমরা সেগুলো আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। সো মনোযোগ দিই। Segnalazioni Simafriche, সিমাফ্রি অর্থাৎ ট্রাফিক সংকেত পরিচিতি। এই চ্যাপ্টারটা আপনারা পাবেন কুইজ পাতেন্তে 7 নম্বর অধ্যায়, আর জিসান বাংলা অ্যাপে পাবেন 9 আর 10। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল আপনাদের জন্য যে ক্লাসগুলো করায় অনলাইনে, আপনারা ঘরে বসে সেই ক্লাসগুলো করতে পারবেন। এবং জিসান বাংলা স্কুল গত 4 বছর যাবত আপনারা যারা এখানে স্টুডেন্ট হয়েছে, আপনারাও তাদের মতো, যারা সফল হয়েছে তাদের মতো পাতেন্ট হাতে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে সেভাবেই পড়ানো হইতেছে। এবং রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যারা আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখেন, ইউটিউবে দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদেরকে ফলো করার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে পাতেন্তে বি দিয়ে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, পাতেন্তে নিতে পারবেন, গাড়ি চালাতে পারবেন। আমরা অনলাইনে যে ক্লাসগুলো করাই, এখানে ক্লাস করে অনেক মানুষ পাতেন্তে পাইতেছেন আলহামদুলিল্লাহ। ঘরে বসে বিভিন্ন শহর থেকে আপনারা ক্লাস করে রেডি হয়ে তারপরে কোনো স্কুলের মাধ্যমে সরাসরি পরীক্ষা দিতে পারবেন। এবং আজকে পাশ করছেন রাশেদুল ইসলাম আদর ভাই, যিনি আনকোনা শহর থেকে পাশ করছেন। ভাইয়ের জন্য অনেক শুভকামনা, তিনি লাইভে আছেন। আমরা তার কাছে তার পাতেন্তের গল্পটা শুনবো। এবং রিসেন্টলি আমাদের একটা আপু, যিনি ডেজার্টের কাজ করেন ইতালিতে, এবং আমাদের স্টুডেন্ট আনিকা আপু, ফাহিমা উদ্দিন আনিকা আপু, তিনি আমাকে একটা গিফট পাঠাইছেন। সেটা হচ্ছে তার নিজের হাতে তৈরি করা একটা গাড়ির ছবি দিয়ে কেক। সো অনেক সুন্দর ছিল এটা, ধন্যবাদ আপুকে। এবং মেয়েরা যারা পড়াশোনা করেন, তাদের জন্য অনেক শুভকামনা। জিসান বাংলা পাতেন্তে দন্নে গ্রুপের পক্ষ থেকে পাতেন্তে কোর্স করে আপনারা সবাই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আর তার জন্য আমাদের জুম ক্লাসের আরেকটা নতুন ব্যাচ চালু হবে, গ্রুপ আ। আগামী 20শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী সেপ্টেম্বর 20 তারিখ আমাদের নতুন ব্যাচ আসসালামু চালু হবে। আলাইকুম। যারা প্রথম অধ্যায় থেকে ক্লাস করবেন, এবং আপনারা যারা এখানে ক্লাস করতে আগ্রহী, তাদের জন্য কোর্স হচ্ছে 120 ইউরো। 120 ইউরোতে থিওরি এবং কুইজের ক্লাস আনলিমিটেড পাবেন, রেকর্ড ভিডিও ক্লাস পাবেন, জিসান বাংলা অ্যাপ পাবেন, গুরুত্বপূর্ণ নোট পাবেন, বাংলা এবং ইতালিয়ান শব্দের নোট, পিডিএফ, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা। সো যারা গ্রুপে ভর্তি হতে চান, তাদের জন্য ভর্তি চলবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং স্বপ্ন বাস্তবায়ন করে আপনারাও পাতেন্ট হাতে নিতে পারবেন, ঠিক এরকম যে ভাইরা আপুরা নিতেছেন পড়াশোনা করে, আপনারাও পারবেন। সেটা সম্ভব পড়াশোনা করার মাধ্যমে। যারা পড়াশোনা করবে তারাই নিবে। জিসান বাংলা স্কুলে একবার ভর্তি হয়ে 1 বছর পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন, আনলিমিটেড সার্ভিস পাবেন। এবং আমরা চেষ্টা করি একজন স্টুডেন্টকে 3 থেকে 4 মাসের মধ্যে রেডি করতে। So আপনারা যারা আগ্রহী তারা অল্প সময় কমপ্লিট করতে পারবেন। লাইভ জুম ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক প্রাইভেট এবং ইউটিউবের প্রাইভেট ভিডিওগুলো আপনারা পাবেন। এবং যারা রেগুলার ক্লাস করতে চান, তাদের জন্য সপ্তাহে 3 দিন করে বেসিক ক্লাস সহ আনলিমিটেড সপ্তাহে 7 দিন ক্লাস হয়। এগুলো আপনারা করতে পারবেন আমাদের এই পাতেন্তে কোর্সে। যারা ভর্তি হতে আগ্রহী তারা যে কোনো এর 20 তারিখের আগে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। এবং আমাদের যারা পেজ ফলো করেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। সো সফলতার মঞ্চে আপনারা আসতে পারেন পড়াশোনা করার মাধ্যমে। মেয়েরও আছেন, ছেলেরও আছেন, সবাই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আমাদের সাথে ক্লাস করে। এবং প্রতিদিন রাত 9টা 10-এ সপ্তাহে 7 দিন ক্লাস করা যাবে। তো আজকে এই আলোচনা যাওয়ার আগে আমাদের যে অতিথি আছেন আজকে, আদর ভাই, যিনি আজকে পাতেন্তে পরীক্ষা পাশ করছেন, আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনবো এবং কিছু ধারণা নিব তিনি কিভাবে পড়াশোনা করতেন, কিভাবে পড়াশোনা করে পাতেন্তে পাইলেন, এই বিষয়গুলো আমরা জানবো। আদর ভাই, লাইভে আছো? জি, আসসালামু আলাইকুম স্যার। আসলাম। তোমার ভিডিওটা অন করতে পারো ভাই, যদি কোনো প্রবলেম না থাকে।
প্রবলেম বলতে আহ, কাজে? আচ্ছা, এই যে করতেছি একটু একটু হ্যাঁ, একটু কাজে। আচ্ছা, মোবাইলটা ঘুরাই ধরো, লম্বা 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 সবাই ধরো, বড় আসবে ভিডিও। আচ্ছা, ওকে। আচ্ছা, পিছনে ব্যাকগ্রাউন্ড ওকে, অসুবিধা নাই। আচ্ছা, এই আজকে আমরা জানতে চাই তোমার কাছ থেকে ভাই, তুমি আজকে 5 পরীক্ষা পাশ করছো, তোমার অনুভূতি কেমন লাগতেছে? এতদিন কষ্ট করে পড়াশোনা করছো, তো তোমার মুখ থেকে জানতে চাই। অনুভূতি অনুভূতি তো স্যার আসলে বইলা কখনো বোঝানো পসিবল না। যে পরীক্ষা যখন পরীক্ষা দিতে যখন ঢুকছি তখন ততটা ভয় পাইনি। কম্পিউটারের সামনে যখন বসছি তখন একটু ভয় ভয় কাজ করতেছিল। তারপরে আমি 19 মিনিট 30 সেকেন্ড সময় লেগে গেছে, যদিও আমি পড়ছি। পড়া তারপরে আমি ব্যাকআপ পালসও দিছি, পরে যে আমি আবার চেক করবো ওই সুযোগ আর পাইনি। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেল তো আবার সমস্যা। পরে বাইরে আসছি, বাইরে আসার পরে দেখলাম বাইরে এসে শুধু আল্লাহ আল্লাহ করতেছে আর কান্না করতেছে মুখ ডাইকা। এখন মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমি মুখের থেকে হাত সরাই দেখি যে আমার সামনে কোনো মানুষ নেই, সব গেছে গা, পরীক্ষা দিয়ে বের হয়েছে গেটের সামনে। আমি ওর ওদিকে যেতে দেখে আমি আবার ইন্ডিয়ান একজন ছিল আমার সাথে পরীক্ষা দিছে, ওরে জিজ্ঞেস যে সবাই ওইদিকে যায় কি লেগা, ওইদিকে রেজাল্ট দিছে এর লেগা গেলাম ওইদিকে। এখন আমি গেটের মধ্যে যে লাগায় রাখছে রেজাল্ট ফলিও, আমি ওইদিকে একবার তাকাই, অন্যদিকে একবার তাকাই আর কান্না করতেছি, মানে ভয়ে আমি আমার নাম আসছে কিনা ওইটাও দেখতেছি না। পরে যাই হোক, নাম আসছে নি দেখলাম, দেখে তো আমার কান্না আর মানে ধরে রাখতে পারতাছি না, এখন কান্না করতেছি আর সামনে কে আছে ওইটাও দেখি না, শুধু কান্না, অপরাধ কান্না করে যেতেছে মানে খুশিতে। গেছি বাইরে, এমন মানুষ ওকে কান্দোস কি লেগে, তুই পরে তোর পরীক্ষা ভালো করস নাই? আমি বললাম যে হ্যাঁ ভালো করছি, তাহলে কান্দোস কি লেগে? আমি কই দেখ খুশিতে কান্দাছি। পরে স্যার ম্যাডাম আইছে, যে স্কুল থেকে ইয়ে করছি, ওই ম্যাডাম আইছে, ম্যাডাম কই কি রে, তুই কান্দোস কি লেগে? তোর পরীক্ষা ভালো হয় নাই? আমি কই দেখ ছবি তুলে আনছি, তুই দেখ ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখা কয়, perché piangi? Tu hai fatto bene. Sì, signore, io piango solo per felice. আমি খুশিতে কান্না করতেছি, আমি ওই ম্যাডাম রে জড়ায় ধরে কান্না করা শুরু করে দিয়েছি জোরে জোরে খুশিতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরে পরে ফোন দিলাম আপনারে, গাড়ি দুইটা, কয় চল তাহলে জায়গা, তুই তো আজকে খুশি, আমরা আমাদের স্কুল থেকে 4 জন গেছে, 2 জন ইটালিয়ান, একজন আফ্রিকান, একজন হচ্ছে ইন্ডিয়ান, আর একজন আমি, মোট 5 জন গেছি। 5 জনের মধ্যে শুধু আমি পাস করছি, বাকি একজনও করে নাই স্কুলের মধ্যে। আমরা এখন কইতাছে চল তাহলে জায়গা, পরে আমরা ওই যে গাড়ি দুইটা আপনারা ফোন দিলাম আমি। যাই হোক, এখন মানে অনুভূতিটা আসলে বোঝানোর মতো না স্যার। অনুভূতিটা আসলে যে এই জায়গাটা পার করে আসছে সে খুব ভালো জানে যে কি একটা অনুভূতি পাস করার পরে। আলহামদুলিল্লাহ, যে তোমার এই সফলতা আসলে অনেক বড় একটা অর্জন, এবং তুমি নিয়মিত ক্লাস করতে পারতো না, লাইভে ঠিক মতো আসতে পারতো না, তারপরেও ভালো একটা রেজাল্ট পাস করতে পারছো। আমরা তোমার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, যেহেতু তুমি জব করো, রাতে ব্যস্ত থাকো, তো জবের পাশাপাশি আসলে কিভাবে নতুনরা পড়বে বা পড়াশোনা করলে তারাও পাস করতে পারবে, যদি একটু বলতে। রিসেন্টলি আমাদের একটা বেচ চালু হবে, গ্রুপ, তারা একবারে নিউ, তারা এখন হতাশে আছে যে পড়ালেখা তো শুরু করবো, কিভাবে পড়বো বা কিভাবে করলে তারা সামনে আগাবে, যদি তুমি একটু বলতা যে কোন দিকগুলো ফলো করলে তারাও তোমার মতো পাস করতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে স্যার, রাখতে হবে স্যার। আর পাস তো নিজের নিজের উপরে কনফিডেন্স রেখে যদি লেখাপড়া মনোযোগ সহকারে করে তাহলে অবশ্যই পাস করতে পারবে। এখন আমার দিক থেকে ব্যস্ততার মধ্যে আমি লাইভে আসতে পারতাম না, ভিডিও ক্লাস তেমন একটা দেখতে পারতাম না, তারপর আমি যেগুলো ফলো করে লেখাপড়া করছি সেই জায়গা থেকে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওইখান থেকে বলতে পারি যে জিসান বাংলা অ্যাপসটা হচ্ছে অন্য অ্যাপস এর থেকে, জিসান বাংলা অ্যাপসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওইটাও যদি মনোযোগ সহকারে ফলো করে এবং পড়ার পাশাপাশি যদি লেখে, আমি একটা জিনিস ফলো করে দেখছি যে শুধু পড়লে এটা মনে থাকে না স্যার, হুম। পড়ার পাশাপাশি যদি লেখে তাইলে মনে থাকে।
হ্যাঁ, তো জিসান বাংলা অ্যাপস এর মধ্যে কিছু সিস্টেম ভালো আছে। সেটা হচ্ছে, সবগুলা সিস্টেমই ভালো, এর মধ্যে দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে ভেরো ফালসো আর ফালসো কুইজের আর ভেরো কুইজের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা থেকে একটু লেখাপড়া করে কোনটার কোনটার থেকে কোনটার জন্য ফালসো হইতেছে, কোনটার জন্য ভেরো হইতেছে, এই লেখাটা একটু নলেজে রাখা, ওই ওই পড়াগুলা পড়ে মনে রাখা। আর পাশাপাশি প্রতিদিনের ক্লাস, প্রতিদিন উঠানো, এবং যে শব্দ অর্থগুলো আছে ওইগুলা লেখা এবং পড়া, এই দিকগুলো যদি ফলো করে, তাহলে আশা করা যায় আল্লাহ রহমতে সবাই পাতেন্টে নিতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমি এই দিকগুলাই ফলো করছি, আমি ভিডিও দেখছি, আমার যে ক্লাস যা যা হয়েছে ওই সবগুলো আমি লিখতাম, সব। আমি রাত 2টা 3টা বাজে ঘুমাইতাম, 4টা বাজে ঘুমাইতাম, আমার রুমের মানুষ বলতো তুই ঘুমাস না কি লেগে, আমি কই, দেখ আমি লিখতেছি। লাইট জ্বালিয়ে লইছিস কে, লাইট বন্ধ কর। তখন লাইট বন্ধ করলে আমি তো লিখতে পারতাম না, ফোনের ব্রাইটনেস বাড়ায় দিয়া তারপর আমি লিখতাম ওই আলোতে। আমার খাতা আমি আপনাদের দেখাতে পারবো, এখন তো কাজে। তো ওই খাতার মধ্যে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা আপনার ওই যে বেরো ফালসের যে কুইজ গুলা আছে, এইগুলা প্রত্যেকটা আমার খাতার মধ্যে লেখা, কোনটার জন্য বেরো সেটাও আলাদা করে লেখা, কোনটার জন্য ফালসো ওটাও আলাদা করে লেখা, এবং প্রত্যেকটা শব্দ অর্থ তো লেখাই আমার খাতায়। তো আমি এই তিনটা দিক ফলো করছি। একটা হচ্ছে ভিডিও দেখা, ভিডিও প্রতিদিন 2 বার 3 বার দেখতাম, সময় তো পাইতাম না তেমন, 2 বার 3 বার দেখতাম। আর আমার বাসায় যে আর একটা ভাই আছে, ও একটু আমার হেল্প করছে অনেক, রান্নার দিকে বেশিরভাগ ওই রান্না করে রাখতো, আমি ক্লাস করতাম দেখা, কাজের থেকে আমি আইসা আমি শুধু চাটা খাইয়া ইয়ে করতাম, পড়তে বসতাম। তো এই ভিডিওগুলো 2 বার 3 বার দেখতাম, আর ওটার উপরে কুইজ করতাম। প্রতিদিন 3 বার 4 বার যখনই সময় পেতাম তখনই কুইজ করতাম, যখন সময় পেতাম তখনই ওটার উপরে কুইজ করতাম, 3 বার 4 বার আমি কুইজ করতাম। আর পাশাপাশি জিসান বাংলা অ্যাপস এর মধ্যে যে বেরো ফালসোর ফাইলটা আছে, ওটার মধ্যে থেকেও আমি ফলো করতাম বেরো কতগুলা আছে, ওটা কি কি প্রশ্ন আছে, ফালসো কতগুলা আছে, কি কি প্রশ্ন আছে। হ্যাঁ, তো এইগুলা ফলো করতাম আর এগুলা লিখতাম, কোনটার জন্য বারো কোনটার জন্য পাঁচশো, এগুলো লিখতাম। আর শব্দ অর্থ গুলো তো আমি লিখতামই। আপনার মনে হয় আমি একবার বলছিলাম যে স্যার আরো কোনো শব্দ অর্থ আছে কিনা আমারে দেন, আমি তো এগুলো পড়ে লাইছি, মুখস্থ করছি। হ্যাঁ, আপনার মনে হয় বলছিলাম অনেকবারই। আমি বলছিলাম যে আপনি আপনি বলছেন তো যে আস্তে আস্তে শেষ করে আগান, নেন আরো, বেশি পাগল হয়েন না। শেষ করে নেন তারপরে হারবেন। হ্যাঁ, 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 শেষ করে নেন তারপরে আর নেন। পরে এইগুলা ফলো করে পরে আমি হচ্ছে এক্সামের একটা ডেট দিছে, আর এর মধ্যে আমি আহ ফোনের মধ্যে কুইজ করতাম, যেহেতু ক্লাসে আসতে পারতাম না, ক্লাসের ভিডিওটা আমি দেখতাম, আর ফোনের মধ্যে আমি কুইজ করতাম। তো এরকম আমার করতে করতে দুইটা একটা এরকম এররই হইতো, মানে 10 বার করলে আমার 2 বার বা 3 বার জিরো এররই হইতো, আর প্রতিবারই একটা বা দুইটা এরকম হইতো। পরে আমি এক্সাম ডেট নিলাম, যে দেখি একটা টেস্ট দিয়ে, আপনারা তো স্যার বলছিলাম যে স্যার 9 তারিখে একটা ডেট দিস। পরে 9 তারিখে একটা মিস্টেক হয়ে গেছে, ওটা ক্যান্সেল করে 13 তারিখে করছে। তো এটা আর আপনারা জানাইতে আমার খেয়াল ছিল না, ব্যস্ততার মধ্যে পড়ার মধ্যেই থাকতো। তো আজকে যে পরীক্ষা দিলাম, ম্যাডামও বললো যে ঠিক আছে তুই পরীক্ষা দে, একটা টেস্ট দে, তারপরে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরে দিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসলে এখানে সবচেয়ে বড় অবদান হয়েছে আপনার, আর বাকিটা হলো আল্লাহ। আল্লাহ পাশ করাইছে দেখেই পাশ করছে, আর আপনার উসিলাই পাশ করতে পারছি। হয়তোবা যদি জিসান বাংলা অ্যাপসে বা জিসান বাংলার কাছে যদি না থাকতাম, তাহলে হয়তো বা এই আজকে সাফল্যটা পাইতাম না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কন্টিনিউ ভিডিও এবং অ্যাপস, এগুলা অবশ্যই খেয়াল করতে হবে। এগুলা ফলো করে যদি আহ জিসান বাংলার স্কুলের থেকে যে গাইডলাইন আছে, গাইডলাইন গুলা ফলো করে যদি লেখাপড়া করে, পাতেন্টে 100% পাবে ইনশাল্লাহ, কোনো মিস হবে না। থ্যাংক ইউ বন্ধু ভাই। আরেকটা পরামর্শ আপনার কাছে চাইবো, যারা পরীক্ষা দিবে এই মুহূর্তে, পরীক্ষার্থীদের জন্য কিছু মানে কোশ্চেন থাকে এরকম যে পরীক্ষার আগে কিভাবে পড়বে,
আর পরীক্ষার হলে যাওয়া বা মডারেশনে যাওয়ার যে বিষয়গুলো থাকে একটু যদি বলতেন। মূলত যারা পরীক্ষার্থী তাদের এখন প্রিপারেশন, সেপ্টেম্বরে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য যদি কিছু বলতেন। তাদের জন্য ইনশাল্লাহ এতটুকু বলবো যে তারা যারা পরীক্ষা দিবেন আগামীতে, তারা যেন নার্ভাস না হন। আসলে আহ, পড়াশোনা যদি ভালো করে করা হয় তাহলে ভেতরে কোনো ডর ভয় রাখতে নাই, তারপরে কম্পিউটারের সামনে বসলে তো একটু নার্ভাস লাগবেই, স্বাভাবিক। তবে তাদের পড়ার সিস্টেমটা আমার মনে হয় যে সিমুলেশন এজামে আছে, ওইখানে ঢুকে ওইখান থেকে যদি ইস্কাদা করে সেক্ষেত্রে আহ তাদের জন্য একটু সহজ হয়ে যেতে পারে। এবং দশটা ইস্কাদা করলো, প্রতিদিন 10টা ইস্কাদা করলে যদি দেখা যায় 5 বার 4 বার 5 বার জিরো এররই হইতেছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা ফোনের মধ্যে যতটা কঠিন মনে করি, আসলে স্কুলে ওই অতটা কঠিন না। পরীক্ষা দিতে গেলে এত হার্ড কোশ্চেন আসে না, যা আসে ওই 1 নম্বরে আসে। আমার একটা আসছে কোয়াদ্রিচিক্রি কোয়াদ্রোতে, হ্যাঁ, যেটা আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ছি। তো প্রথম চ্যাপ্টার যারা একটু ভালো করে ফলো করবে, নতুনদের জন্য এটা প্রথম চ্যাপ্টার যারা ভালো করে ফলো করবে, তারা আশা করা যায় যে তারা আগে যাবে। আর পরীক্ষার্থী যারা আছে তারা সিমুলেশন এক্সামের থেকে যদি কুইজ গুলা করে আর পাশাপাশি বেরো ফালসো গুলা একটু মনে রাখে, তাইলে আমার আর কিছু দরকার নাই, তাইলে ইনশাল্লাহ হয়ে যাইব। তবে আল্লাহর উপরে তো অবশ্যই ভরসা রাখতে হবে, যে স্যার বাংলা পাটেলটা তো সাথে আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের এবং সিনিয়রদেরকে। তো আজকের এই আনন্দের দিনটা আপনাকে আমরা উইশ করতে চাই। আপনার এই সফলতা আমাদের অনেকের জন্য একটা ইন্সপিরেশন, কারণ এখানে এতগুলো মানুষ বসে আছে তাদের সেই এই দিনটার জন্য যে আমরা পাতেন্দ্র পরীক্ষায় পাশ করছি এবং আমরা ড্রাইভ করতে পারবো। সো আপনাকে আমরা উইশ করব, যারা এই মুহূর্তে লাইভে আছেন ভাই কে উইশ করতে পারেন তার এই সফলতার জন্য। শত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করে পাতেন্দ্র পরীক্ষায় পাশ করবেন। একটা কথা হলো, ভাই যে কথা উদাহরণ দিছে, মানে অসাধারণ। যে কাজ করে পাশাপাশি যে পাতেনটা নেওয়া যায়, যারা বেকার আছে তাদের এটা মনে রাখতে হবে ভালো করে, যে আমি বেকার থেকে কি করলাম। আসলে ভাই অনেক অনেক আগে গেছে ইতালিতে। তার মনোবল, তার যে ইচ্ছা শক্তি ছিল, আমি মনে করি যে ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব, সব, শুধু পাতেনটা না, সবকিছু। আগুরি ভাই, শুভকামনা আগামী দিনের জন্য আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রাzie mille ভাই। আউগুরি ভাইয়া, দোয়া করি কংগ্রেচুলেশন। ভাইয়া। আগুরি ভাইয়া, আগুরি। Grazie per ভাই tutti। আমরা দোয়া করেন। আউগুরি ভাইয়া। শান্তি আগুরি আগুরে। ভাইয়া, Grazie per কংগ্রেচুলেশন। tutti। সবাইকে আগুরি আসসালামু ভাইয়া, আলাইকুম। অপেক্ষা করতেছে সবার জন্য, এই দিনটাই অপেক্ষা করতেছে। আগুরি ভাইয়া, ভাই আমাদের জন্য দোয়া করবেন। আগুরি ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ অভিনন্দন ভাই। আপনারাও একদিন এই সফলতার দুয়ারে পৌঁছাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি পারছি, আপনারাও পারবেন। আমার ইনশাল্লাহ উপরে অনেক ইনশাল্লাহ। ঝড় তুফান গেছে, অনেক পাড়া গেছে, অনেক প্রবলেম গেছে, তারপরেও এত কিছুর মধ্যে দিয়ে যেহেতু আমি আসতে পারছি, আল্লাহ যেহেতু এই পর্যন্ত আনছে জিসান বাংলা পাতেন্টের মাধ্যমে, ইনশাল্লাহ আপনারাও পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আশা ইনশাল্লাহ, করি। তবে জিসান বাংলা পাতেন্টের সাথে লাইগা থাকতে হবে এবং জিসান বাংলা অ্যাপস ফলো করতে হবে এবং জিসান বাংলা স্কুলের যে গাইডলাইন আছে সেটা অবশ্যই ফলো করতে হবে, তাইলে ইনশাল্লাহ সফলতা দুয়ারে পৌঁছানো পসিবল, সম্ভব। ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ আদর ভাই, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আপনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভকামনা আপনার সবাইকে জন্য। আসসালামু আলাইকুম। এবং আপনার পরবর্তী স্টেপ গুলো যেন সুন্দর হয় এবং সহজ হয়। আপনি আগামীকালকে আমাকে একটু মেসেজ দিয়েন, কথা বলে নিব না আমরা আপনার কুইজের ব্যাপারে, কিভাবে দ্বিতীয় যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ। তো যেহেতু জুনিয়রদের ক্লাস, আমরা ক্লাসে ঢুকে পড়বো। আর আদর ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।